কেমন আছেন বন্ধুরা? আজ আর একটা রান্না নিয়ে চলে আসছি। তো আজ রান্না করছি ট্যাংরা মাছ দিয়ে কচুর ঝোল। দেখুন আমি কিন্তু লবণ হলুদ দিয়ে মাছটা তেলে ভেজে নিচ্ছি। আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম, আমি মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে পিটু পিট করে সুন্দর করে ভেজে নেব। ট্যাংরা মাছ কিংবা পাঙাশ মাছ এগুলো ভাজতে গেলে দেখবেন তেলটা ছিটে ছিটে আসে, মাছটা ফুটে ফুটে ওঠে, এরকম একটা অবস্থা। তো একটু হলুদটা বেশি করে কিংবা লবণটা একটু বেশি বেশি দিবেন, দিলে ফুটবে, তবু একটু কম ফুটবে এটা। দেখেন আমার কিন্তু ভাজা কিন্তু অনেকটা হয়ে আসছে। মাছটা আমি কিন্তু এবার তুলে রাখবো। দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। ট্যাংরা মাছ একটু বেশি বেশি ভাজলে ভালো লাগে। তো আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। নিয়ে আমি একই তেলের ভিতরে একটু জিরে ফোড়ন দেবো, একটু রসুন ফোড়ন দেবো, দিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি আগে থেকে কচুটা, ওটা আমি একটু তেলের ভিতরে ভেজে নেব। জল ধরিয়ে নিয়েছি, ওটা আমি কচুটা দিয়েছি একটু লবণ দিয়ে সিদ্ধ করছিলাম এটা। যেহেতু লবণটা দিয়ে সিদ্ধ করছি, ভাজার সময় কিন্তু আমি এখানে আর লবণটা দিব না, একটু হালকা হলুদ দিয়ে দেব, দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু আমি বেশি সময় ভাজবো না, একটু জাস্ট টিপিট করে ভেজে নিয়ে আমি ঝোলটা দিয়ে দেব। তো দেখেন ঠিক এরকম কিন্তু আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমি এবার জলটা কিন্তু দিয়ে দেবো। এটা যেহেতু আমার এটা সিদ্ধ হয়ে আছে, ওই যে আমি বললাম যে সিদ্ধ করে রাখছি, সিদ্ধ করা যে গরম ঝোলটা ছিল ওটাই কিন্তু আমি দিয়ে দিলাম। আমি আলাদা কিন্তু কোনো ঝোলটা দিলাম না। তো যেহেতু ওখানে লবণ দেওয়া ছিল বলে আমি কিন্তু ভাজাতে লবণও দেয়নি। ঝোলটা আমি পরিমাণ মতোই দিয়েছি, যেহেতু সিদ্ধ আছে কচুটা, সময় লাগবে না, এই জন্য আমি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ। দেখেন এবার ঢাকনা খুলে দেখছি যে আমার কিন্তু রান্না অনেকটা হয়ে আসছে। তো আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো এবার কিন্তু আমি জিরে বাটা দিয়ে দিয়েছি, একটু জিরে একটু গোলমরিচ বাটা দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব। এবার আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এটা একটু ঝোল ঝোল থাকবে। তো দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। অনেকটা সুন্দর, ভালো।